হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আজকের আরও একটা নতুন ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে কি হয়েছে, মেয়ে বায়না করছে, খিদে পেয়েছে তার, এটা খাবে ওটা খাবে, অনেক কিছু থেকে অপশান দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কিছুতেই তার মন ভরছে না। তো শেষ পর্যন্ত বললাম আচ্ছা দেখি তোকে কি করে খাওয়াতে পারি। তো কি করে খাওয়ানোর জন্য আমি রান্না করে আসলাম, সেটা এখন তোমরাও দেখলে বুঝতে পারবে আমি ওকে কী করে খাওয়াতে এসেছি। তো দেখো আমি এখানে কিছু চিকেনের পিস নিয়ে নিয়েছি, ছোট সাইজেরই পিস নিয়েছি। তো ভাবলাম যে চিকেন ফ্রাই করে দেবো, কারণ এখনকার বাচ্চারা, তোমরা যারা প্যারেন্টসরা রয়েছো তারা তো জানোই বাচ্চাদের চিকেন হলে আর কিছুই লাগে না। তো ভাবলাম চিকেন ফ্রাই করে দিই, কারণ আমি দোকানের খাবার খুব একটা বেশি দিতে চাই না, কারণ এগুলো খুব একটা স্বাস্থ্যসম্মত হয়ও না, শরীরের জন্য খুব ক্ষতিকর হয়। পোড়া তেলের মধ্যে একই জিনিস ভাজে বারবার করে, তো না পারতে তো দিতেই হয়, কিন্তু যেটা পসিবল ঘরে করে দেওয়ার তো সেটা ঘরে করে দিলে ভালো। আর যেহেতু এখন বন্ধ রয়েছে তাই ভাবলাম যে চিকেন ফ্রাই করে দিই। তো চিকেন ফ্রাইয়ের আমি প্রসেসগুলো এখন করে নিচ্ছি। প্রথমে আমি কিছু চিকেন নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এগুলোকে তোমরা দেখেছো প্রথমে, যদি তোমরা ভিডিওটা ভালো করে দেখে থাকো, আমি ছুরি দিয়ে এগুলোকে একটু ভালো করে নরম তুলতুলে করে নিয়েছি, কারণ ছুরি দিয়েও করা যায়, কাঁটা চামচ দিয়েও করা যায়। ফুটো ফুটো করে দিলে যেটা হয় ক্রিস্পি হয়, অনেকটা খেতে সুস্বাদু হয়। তো করে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখলাম। তো ম্যারিনেটের জন্য আমি মশলা দিলাম, অল্প পরিমাণ মশলা দিয়েছি এখানে, হলুদ, লবণ, তারপর মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি এগুলোকে কী করেছি, আধা ঘন্টার মতো এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। পানি দিয়েছি এই কারণে যে যেন মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়, যেহেতু এগুলো আমি ফুটো ফুটো করে দিয়েছিলাম তাই মশলাগুলো খুব ইজিলি চিকেনের ভেতর ঢুকে গেছে। এরপরে দেখো আমি যেটা দিয়ে কোট করব তার জন্য আমি ময়দা নিয়েছি, ময়দা, তার সাথে কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণ লবণ আর এই সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি, যেন এটা একটু ক্রিস্পি হয় আর একটু খেতে সুস্বাদু লাগে, তার জন্য অল্প পরিমাণ মরিচের গুঁড়ো এখানে আমি মিক্সড করেছি, করে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে যেটা করেছি এটা হচ্ছে কোট করা। তো ভালো করে কোটটা করে নিতে হয়, কারণ এই কোটটা করার উপরে কিন্তু চিকেন ফ্রাইয়ের সৌন্দর্যটা হয় আর কি, ভালো দেখতে ভালো হয়। উপরে যে ক্রিস্পি ভাবটা আসে, যেটা একটু ফুলকো ফুলকো একটা ভাব চলে আসে, ওটা কিন্তু যদি কোট ভালো করে করা হয় তাহলেই আসে, না হলে আসে না। এমনি নর্মালি যদি তুমি ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে এমনি মেখে দিয়ে দাও তাহলে কিন্তু এটা এত সুন্দর দেখতে হবে না। এখন যেটা করেছি আমি, এটার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে দেখতে খুব সুন্দর হয়েছে, অনেকটা দোকানের মতোই হয়েছে। তো ভালো করে আমি কোট করে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ রেখেছি। রাখার পরে দেখো ডুবো তেলে ভাজবো, সেজন্য বেশি পরিমাণ তেল দিয়েছি যেন ডুবো তেলে ভাজা হয়। তেলগুলো যখন ভালো করে গরম হয়ে এসছে, এরপর আমি চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তুলে নিচ্ছি আমি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, তাই না? তোমরাও বাচ্চাদেরকে এভাবে করে দিতে পারো। অনেকে হয়তো আর এক্সপার্ট রয়েছে যারা এগুলো খুব ভালো পারো, তবে আমি কিন্তু এগুলো খুব একটা ভালো পারি না, পারতাম না বললেই চলে, কারণ আমার রান্নার আগের কোনো এক্সপিরিয়েন্স নেই। বিয়ের আগে রান্না নিয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, মানে রান্না করে যাওয়া তো দূরের, রান্না করা তো দূরের কথা, রান্না করে যেতামও না আমি। তো বিয়ের পরেও যে খুব একটা গিয়েছে তা নয়, বিশেষ করে মেয়ে হওয়ার পর আমার আস্তে আস্তে ইন্টারেস্ট জাগে মেয়েকে খাওয়ানোর জন্য, বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করি। তবে চিকেন ফ্রাইটা পুরোটাই আমার হাজব্যান্ডের ক্রেডিট, ও খুব ভালো পারে, তো ওর থেকেই শেখা। তো আজকে যদি তোমাদের একটুও ভালো লাগে, সেটা ক্রেডিটটা কিন্তু সম্পূর্ণ আমার হাজব্যান্ডের, ওর থেকে শিখে নিয়েছি আমি। দেখো ফ্রেন্ডস, এখন বাচ্চাদের জন্য আমি রান্না করতে চলে আসলাম চিকেন ফ্রাই। একদম এই তো দেখো গরম গরম মুচমুচি চিকেন ফ্রাই রেডি করছি। আমার বাচ্চারা চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে, তো যেহেতু বন্ধ রয়েছে তাই আমি বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে দিচ্ছি। ভেজে তুলবো এখন, লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো ফ্রেন্ডস, আমি এগুলো এখন তুলে নিয়েছি, আবার কতগুলো দিয়েছি। কেমন হলো আর দেখে কার কার খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো ভাজা অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? আমার কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো তোমরা যারা একদম জানো না তারা কিন্তু আমার রেসিপিটা যদি ভালো করে দেখো, তোমরা নিজেরাও শিখে নিতে পারবে আর তোমার বাচ্চাদেরও খুশি করতে পারবে। আর আমার বাচ্চারা চিকেন ফ্রাই দিলে ওদের আর কিছুই লাগে না, চিকেন ফ্রাইটা ওদের সবার খুব পছন্দ। তো আমার বাচ্চারা বলতে আমার নিজের মেয়েও আছে, আমার বোনের ছেলেরাও রয়েছেন, তো সবারই পছন্দের লিস্টে প্রথমেই আছে চিকেন ফ্রাই। তো তাই চেষ্টা করলাম ওদের পছন্দের খাবারটা নিজের হাতে করে ওদেরকে তুলে দিতে, কারণ পছন্দের মানুষকে পছন্দের খাবার দিতে বা পছন্দের যে কোনো কিছু দিতে কিন্তু খুব ভালো লাগে, যদি দিতে পারি তো খুব ভালো লাগে। তো আমারও ভীষণ ভালো লাগছে যে আমি করে দিতে পারছি, যেহেতু বন্ধ রয়েছে তাই পারলাম।
তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কারণ ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, তো তার কষ্টের ফল পাওয়া যায় যখন লাইক আসে, কমেন্ট আসে। তো তোমরা একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। দেখো ফ্রেন্ডস, গরম গরম চিকেন ফ্রাই রেডি। বাচ্চাদের এখন দিয়ে দিব, বাচ্চারা দারুণ খুশি হবে। তোমরা যদি খেতে যাও চটপট আমার বাসায় চলে আসো, কারণ এই ধরনের খাবার খুব একটা বেশি সময় থাকবে না। তুমি চোখ খুলছো না তো? সবাই চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ, চোখ বন্ধ করো। আসো, তিনজন একসাথে দাঁড়াও। খুলো। এখন হাত দেবে না, চোখ খুলো, চোখ খুলো আগে দেখো। চলে যাও সবাই, তোমাদের যাও। আমি একটু তুলে রাখছি না, কোকো। গরম গরম বাবা, এগুলো গরম। বসো, সবাই বসো। নিয়ে বসে গেছে যে খাওয়ার জন্য। গরম গরম গরম। এই পুচু খাওয়া শুরু করছে গরম গরম। অবন্তি গরম তো বাবা। এই দেখো আমি নিজে করেছি, তাই আমি একটা নিজে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। জাস্ট অসাধারণ। তোমাদেরকে খাওয়াতে পারছি না তাই বোঝাতে পারছি না, আশা করি দেখে বুঝতে পারছো। দারুণ টেস্ট হয়েছে।